আজকের ভিডিওতে থাকবে আরাম করার এমন একটা জায়গা যেখানে আরামসে এসিতে 6 থেকে 12 ঘন্টা পর্যন্ত টাইম স্পেন্ড করতে পারবে, কিন্তু তার জন্য কিছু খরচা অবশ্যই করতে হবে। জায়গাটা আমি যাচ্ছি, তার আগে দেখে নিই আমি কোথায় আছি। তোমরা কেউ গেস করতে পারছো কোন জায়গায় আছি? আমি আছি বোম্বের ভিটি স্টেশনে বা ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস স্টেশনে। আমি আছি এইখানে। আজকের তারিখ 13ই এপ্রিল। পরশুদিন কিন্তু শুভ নববর্ষ। টাইম হচ্ছে 2:25। মানে এই দুপুরে গরমে যারা ভিটিতে আসবে, মানে বোম্বের ভিটিতে, বোম্বে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস বা বোম্বে ভিটি স্টেশনে যারা বাইরে থাকতে চাও না, তারা কিন্তু আমি যে জায়গাটা দেখাবো সেই জায়গায় থাকতে পারো। তো সেই জায়গায় টোটাল কিভাবে বুক করতে হবে, অনলাইন এবং অফলাইন, টোটালটাই এই ভিডিওতে থাকবে এবং লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো। তো আগে পৌঁছোই সেখানে। সেটা কিন্তু লোকাল স্টেশনে না, এক্সপ্রেস স্টেশনে, যেখান থেকে বাইরের গাড়ি যায়, মানে বাইরের স্টেটে গাড়ি যায়। তোমরা অনেকেই বোম্বে এসছো, বোম্বে থেকে কলকাতায় গেছো গীতাঞ্জলিতে কিংবা দুরন্ততে। তো সেই প্ল্যাটফর্মের এন্ট্রিতেই আছে নমো স্লিপিং পড, যেটা শুরু হয়েছিল 3 জুলাই 2022-এ। আমি সেই জায়গাটা দেখাবো। আমি একটা টিকিট বুক করে নিয়েছি, মানে ওখানে অনলাইন বুকিং করা আছে। তো চলা যাক সেই জায়গায়। আমি এসছি এই ট্রেনে, এটা হচ্ছে লোকাল ট্রেন। 24 ঘন্টা থাকা যায়, তাহলে 1700 টাকা। অতটা সস্তাও না কিন্তু, তাও স্টেশনের মধ্যে এই সুবিধা আর কি। এবার ব্রিটিশ স্টেশনটা দেখে নাও। এখন টাইম কিন্তু 2:30 বাজে, সেরকম লোক নেই। এখন কিন্তু অফিস টাইম না। আমি চলে আসলাম লোকাল স্টেশনের বাইরে। ভালো রোদ আছে কিন্তু, প্রায় 40 ডিগ্রির কাছাকাছি। দেখাচ্ছে 38, বাট ফিলিং লাইক 40। এখান দিয়ে কিন্তু এক্সপ্রেস স্টেশনে যাওয়া যায়, স্টেশন নাম্বার 8 to 18। আমি এখান দিয়ে না গিয়ে এই ভেতর দিয়েই যাব। প্ল্যাটফর্ম নাম্বারগুলো দেখতে পাচ্ছ, পিঙ্ক কালারের 1-2 এটা কিন্তু হারবার আর ওয়েস্টার্ন লাইন। অরেঞ্জ কালার 3 থেকে 7 পর্যন্ত এটা সেন্ট্রাল লাইন। আর এদিকে কিন্তু দুটো ভাগে পার্পেল আছে। 8 to 13 আগের প্ল্যাটফর্ম ছিল, মানে এক্সপ্রেস ট্রেনের, মেল বা এক্সপ্রেস। আর 14 থেকে 18 পর্যন্ত পরে এক্সটেনশন করা। তো আমি এখন যাব 14 থেকে 18-এর এরিয়াতে। ওখানেই আছে স্লিপিং পড, শুরু 8 নম্বর থেকে। আর 8 to 18 সব লোক ওয়েট করে আছে দেখো। ঢোকার আগেই এখানে আছে ওয়াশরুম, দেখে নাও, লেডিস জেন্টস। আর ওইখানে তোমরা খেতে পারো, উপরে এসি নিচে নন এসি। আর এটা হচ্ছে মেল বা এক্সপ্রেস ট্রেনের এরিয়াটা। আমি ঢুকবো এখান থেকে প্ল্যাটফর্ম নাম্বার 14 এ এন্ট্রি দিয়ে ঢুকবো। এখানে কিন্তু গল্ফ কার্ট আছে। আমার জানি যদি গল্ফ কার্ট কিছু চার্জ করে। গল্ফ কার্টের চার্জ 20 রুপিস আর হেড। একটাতে টোটাল ড্রাইভার ছাড়াও 1 জন, 2 জন, 3 জন আর 2 জন, টোটাল 5 জন বসতে পারে। চলে এসছি নমো স্লিপিং পডস এরিয়াতে। এখান থেকে আমি এন্ট্রি করব। রিসেপশনে দেখা যাচ্ছে একটু ভিড় আছে, ভিড়টা হালকা হোক তারপর যাবে। এখন টাইম হচ্ছে 2:40, মানে 2:40 বাজে। ভালো গরম কিন্তু বোম্বেতে। কাউন্টারে ভিড় আছে, সেন আমি সোফায় বসে রয়েছি। একটু পরেই যাবো, পডটা দেখাবো। সিঙ্গেল আছে, ডবল আছে, আপার আছে, লোয়ার আছে, আবার ফ্যামিলি পডও আছে। তো যা যা কাউন্টার খালি হয়েছে, রিসেপশনটা খালি হয়েছে, যাওয়া যাক। मेरा बुकिंग है ऑनलाइन पे तो 3 आवर्स नहीं है, ओनली 6 आवर्स एंड 12 आवर्स। ठीक है। हाँ बुक। क्या नाम है? अनिमेश मोनिक एली। मैक्सिमम 12 है क्या? हाँ, रुकने को तो मैक्सिमम 2-3 डेज रुक सकते हैं, लेकिन स्लॉट आपका 12-12 घंटे का ही। ओके, मतलब 2 बुकिंग करना पड़ेगा। मतलब 24 आवर्स सिंगल बेड लोअर
दैट विल बी 1700, राइट? आईडी दो, डिजिटली दिखाओ, चलेगा ना? अगर मान लो किसी से गलती हो गई, नाम अगर चेंज करना है वो केसेस में पॉसिबल है? अगर आपका कंटिन्यू अगर आपका आईडी के नाम से जनरेट हो रहा है तो फिर वो नहीं होगा। नहीं possible। क्या आप फर्स्ट टाइम कर रहे हैं तो किस गलती से हो गया है तो कर सकते हैं, क्योंकि एक बार आपका आईडी पहले से चल रहा है ना आपका, ये सब डेटा रेलवे के पास जाता है। तो अगर इसमें चेंज करते हैं तो आगे का पूरा सिस्टम चेंज हो जाएगा, पूरा जितना भी है मिस्टेक हो जाएगा भी। আচ্ছা, এটা হচ্ছে লেডিস টয়লেটস এন্ড হাউসকিপিং, লেডিস সেকশন। আচ্ছা, ওই দিকটা হচ্ছে লেডিস সেকশন। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার স্লিপিং পড। উপরটা ওটা কিন্তু খুব ডেঞ্জার আছে, পা ছড়িয়ে শুয়ে থাকা যেতে পারে, কিন্তু লাগেজ যদি বেশি থাকে তাহলে একটু অসুবিধা হবে। লাগেজ থাকলে পরে লকার রুমে রাখতে হবে। লকার রুম অ্যাভেলেবেল আছে এখানে, চার্জিং অপশন, রিসেপশনে ফোন, এটা হচ্ছে ফায়ার অ্যালার্ম, আর এখানে এসির ডাকটা আছে। আর টোটালটাই কভার করা, একটু আস্তে কথা বলতে হচ্ছে, অনেকে বিশ্রাম নিচ্ছে, তো এটা দিয়ে এরম ভাবে নামিয়ে নিতে হবে। আর ওঠানোর জন্য এটা এরম ভাবে উঠিয়ে নিতে হবে। উপরের রুমটা দেখা যাক। উপরে ওঠাটা কিন্তু খুব কষ্টকর, একদম স্ট্রেট। এটা হচ্ছে উপরে। জুতো খুলে উপরে উঠতে হবে, খুলে রেখেছি। এখানে একটা ময়লা ফেলার জন্য বাস্কেট আছে, চাবি দিয়েছে, আমার পড নাম্বার হচ্ছে 22। তো একটু আরাম করা যাক এই পজিশনে, মানে এখানে কিন্তু চাবিটা এই পজিশনে রাখতে হবে, রেখে তারপর এরকম করলে এটার ভেতরে ঢোকে না, এই পজিশনে থাকবে। লাগেজ কিংবা জুতো এখানে রাখা যায়। তারপর আবার চাবির কিন্তু এই ফাংশন, খালি এটার, এটা কিন্তু ওপেন, এটা কোনো ডোর নেই। ফটাফট রেটটা বলে দিই, পরের যে রেট আছে। বোম্বে কিন্তু দু জায়গায় স্লিপিং পড তোমরা পাবে। একটা সেন্ট্রাল রেলওয়ে, এটা নমো স্লিপিং পড, ওয়েবসাইট অ্যাড্রেস বা ওয়েব অ্যাড্রেস আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। মোটামুটি একটা রেট সম্বন্ধে ধারণা দিয়ে দিই। অনলাইনে বুক করা যায়, অনলাইনের ওয়েব অ্যাড্রেসটা আমি নিচে ডেসক্রিপশনে দেবো। অফলাইনেও করা যায়। আপার আর লোয়ারে কিন্তু দুটো রেটের ফারাক আছে। আপার ক্লাস মিনস উপরে যদি তোমরা নাও তাহলে ভাড়া হবে 750 টাকা 12 ঘন্টার জন্য, আর লোয়ারে ভাড়া হবে 559 টাকা ইনক্লুডিং জিএসটি 12%। এবার কেউ যদি লোয়ারে নেয়, মানে লোয়ার আমি যেখানে আছে নিচে সিঙ্গেল লোয়ার, 12 ঘন্টার ভাড়া হচ্ছে 850 টাকা, আর 6 ঘন্টার ভাড়া হচ্ছে 671 টাকা। এখানে কিন্তু টোটাল 40খানা স্লিপিং ক্যাপসুল আছে, লেডিসদের জন্য আলাদা আছে, জেন্টসের জন্য আলাদা আছে। নিচে 850 টাকা 12 আওয়ার্সের জন্য, আর যদি 6 ঘন্টার জন্য নাও তাহলে ভাড়া হবে 671। কেউ যদি ডবল আসবে, মানে দুজনে থাকো, উপরে যদি নাও তার ভাড়া হচ্ছে 1343 টাকা 12 ঘন্টার জন্য, আর 6 ঘন্টার জন্য ভাড়া হচ্ছে 1007 টাকা। আবার সেম যদি তুমি লোয়ারে নাও ভাড়াটা একটু বেশি, 12 ঘন্টার জন্য 1567 টাকা, আর 6 ঘন্টার জন্য 1119 টাকা। ওয়াশরুম কিন্তু সেপারেট আছে, বাট কমন, লেডিসদের আলাদা, জেন্টসের আলাদা। এখন ব্যাপার হচ্ছে তুমি কি গেস্টের, মানে কেউ গেস্টের হয়ে বুক করতে পারে? নিশ্চয়ই পারে, কিন্তু গেস্টের মোবাইল নাম্বারটা দিতে হবে এবং তার নামটা দিতে হবে। মনে করো আমার একটা রেজিস্টার্ড আছে নমো স্লিপিং পডে, আমি যদি গেস্টের হয়ে বুকিং করি আমার নামেই বুক হয়ে যাবে, সেক্ষেত্রে অ্যামেন্ড কিন্তু পসিবল নয়। ডেট এবং টাইমিংটা অ্যামেন্ড করা যায় কিন্তু নাম করা যায় না। তার একটা স্পেসিফিক ফোন নাম্বার আছে, আফটার বুকিং এর পর ওই ফোন নাম্বারে ফোন করে সেটা অ্যামেন্ড করালো, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার দেখে নেওয়া যাক এটা আমরা অনলাইন বুক কিভাবে করব। আচ্ছা, আরেকটা বলে দিই, অনলাইনে কিন্তু 4 ঘন্টার অপশন নেই, অফলাইনে 4 ঘন্টার অপশন আছে। এছাড়া 4 ঘন্টা হলে 2 ঘন্টা নিশ্চয়ই হবে, সেটাও আমি জিজ্ঞেস করে যদি কিছু এক্সট্রা কিছু জানা যায় সেটা আমি নিচে আপডেট করে দেবো, ডেসক্রিপশনটা ফলো করে নেবে। সেন্ট্রাল লাইনে যেরকম বিটিতে এই স্লিপিং পডটা আছে, নমো স্লিপিং পড, সিমিলারলি ওয়েস্টার্ন রেলওয়েতেও আছে। এটার থেকে ওটার ভাড়া কিন্তু অনেকটাই বেশি। এটা যদি অনলাইনে বুক করতে যাও পিএনআর দরকার হয় না বা কোনো
অনলাইনের সময় আধার কার্ড প্যান কার্ড রিকোয়ারমেন্ট নেই। বাট তুমি যদি আরবান পড ইউজ করো বা আরবান পড বুকিং করতে যাও, যেটা মুম্বাই সেন্ট্রাল ওয়েস্টার্ন রেলওয়েতে আছে, সেখানে কিন্তু পিএনআর মাস্ট, পিএনআর অ্যান্ড আইডি। আর গেস্টের যদি বুক করা যায় সেটা পসিবল। গেস্টের নাম, ফোন নাম্বার এবং তার আধার কার্ড, তার টিকিটের পিএনআর নাম্বার সবগুলো আপডেট করলে পরেই কিন্তু আরবান পডে টিকিটটা বুক। তো সেটা আমার কামিং ভিডিওতে থাকবে। আমি আরবান পডটাও কভার করবো, যেটা মুম্বাই সেন্ট্রালে ওয়েস্টার্ন রেলওয়ে। ফ্যামিলি পড 1 থেকে 3 পর্যন্ত, 1, 2 আর 3। আনফর্চুনেটলি আমি ফ্যামিলি পডটা দেখাতে পারলাম না, কেন ফ্যামিলি পড ফুল ছিল। যদিও আমি দেখেছি অনেকটা স্পেসিয়াস, বাট রেকর্ড করতে পারিনি যেহেতু ভেতরে গেস্ট অ্যাভেলেবেল ছিল। ফ্যামিলি পডে 2 জন অ্যাডাল্ট এবং 2 জন কিডস থাকতে পারে। কিডসের বয়স 12 বছরের মধ্যে হতে হবে। আর ফ্যামিলি পডের মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে, লাগেজ কিন্তু রাখার অনেকটাই জায়গা আছে, যার জন্য লাগেজ বেশি থাকলেও লকার রুমে রাখতে হবে না। এটা দেখে নাও বাথরুমটা, এটা হচ্ছে জেন্টসদের বা মেন্স বাথরুম এরিয়া। 2টো ওয়াশ বেসিন আছে আর 5খানা স্নান করার জায়গা আছে, মানে 5টা রুমের মতন করা আছে পার্টিশন দিয়ে 1 to 5। আর ভেতরটা হচ্ছে এরকম, ঢুকেই একটা ওয়াশ বেসিন, উপরে মিরর আছে, ওয়েস্টার্ন কামট আর আছে উপরে গিজার। শীতের সময় কিন্তু কোনো প্রবলেম হবে না। এবার রেট চার্টটা দেখে নাও। এখানে কিন্তু 1 ঘন্টা আর 3 ঘন্টার দেখাচ্ছে, যেটা অনলাইনে নেই। 1 ঘন্টা আর 3 ঘন্টা অফলাইনে বুক করা যায়। চার্জ হচ্ছে 1 ঘন্টার জন্য 200 টাকা আর 3 ঘন্টার জন্য 400 টাকা। এছাড়া 24 ঘন্টা 48 ঘন্টার জন্য বুক করা যায়। তো এই জায়গাটা একটু পজ করে দেখে নেবে, রেটটা এখানে ডিটেলসে দেওয়া আছে। মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে স্লিপিং পডে অনলাইন কিভাবে বুক করা হয় বা কীভাবে বুক করা যায় সেটা এবার দেখে নেব। তার জন্য আমার ইউআরএল অ্যাড্রেসটা টাইপ করতে হবে। ইউআরএল অ্যাড্রেস হচ্ছে https://namah.co। এটা করে সার্চ করো। ইউআরএলটা আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, ফলো করে নেবে। দেখো প্রথমেই আসছে এখানে নমো স্লিপিং পডস। মুম্বাই সিএসএমটি অটোমেটিক চলে এসছে, কেন এটা একটাই আছে অল ওভার ইন্ডিয়া, যেটা মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে। ডেট এখানে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। ডেট আমি যে কোনো একটা ডেট নিয়ে নিলাম র্যান্ডমলি, 30শে এপ্রিল। আর টাইম হচ্ছে রাত 1টা থেকে রাত 11টা পর্যন্ত ডিফারেন্ট টাইমিং স্লট আছে। আমি যে কোনো একটা টাইমিং নিলাম, মনে করলাম সকাল 10টার সময় আমি বুক করব। তো আবার সার্চ করতে হবে। সার্চ করার পর যে নেক্সট স্ক্রিনটা ওপেন হবে, এখানে যে এই যে রেড বর্ডারটা আসছে, এর মধ্যে মেনশন করা আছে কোনো কিছু যদি মডিফাইড দরকার হয় উইদিন 24 আওয়ার্সের মধ্যে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করতে হবে। তো চলে এসেছি আমি মুম্বাই সিএসএমটি সিলেক্ট স্টেশন। চেক ইন ডেট 30শে এপ্রিল, চেক ইন টাইম সকাল 10টা। পড উইথ বেড রেটস, এখানে কিন্তু ডিফারেন্ট বেড আছে, এটা সিলেক্ট করতে হবে। সিঙ্গেল আপার, সিঙ্গেল লোয়ার, ডবল আপার, ডবল লোয়ার। ফ্যামিলি পড কিন্তু অনলাইনে বুক করা যায় না, সেটা অফলাইনে করতে হবে। তো আমি একটা ডবল লোয়ার নিয়ে নিলাম, তাদের দেখাচ্ছে 1567 টাকা। তারপরের অপশান আসছে আওয়ার স্লটস উইথ ডাইনামিক রেটস। ডাইনামিক রেটস মিনস যখন পডের অ্যাভেলেবিলিটি কমে যাবে বা লিমিটেড পড থাকবে তার রেটটা কিন্তু বেশি হবে। তো আমি 6 আওয়ারের জন্য বুক করে নিলাম 1119 টাকা। আর নাম্বার অফ পডস, ওয়ান টাইমে 3খানা পড একসাথে বুক করা যায়, তো আমি সিঙ্গেল নিলাম 1। এবার বুকে ক্লিক করতে, আমি বুকে ক্লিক করে দিলাম। বুকে ক্লিক করার পর এই অপশানগুলো চলে আসবে। এখানে যেরকম অ্যাড ফুডেরও অপশান আসছে, তো আমরাই বলবো অ্যাড ফুড করবে না। স্টেশন চত্বরে কিন্তু অনেক খাবার জায়গা আছে, যেরকম স্টেশন থেকে মানে নমো স্লিপিং পড থেকে বেরিয়েই আছে আইআরসিটিসি ফুড প্লাজা, এসিও আছে, নন এসিও আছে। আমি অ্যাড ফুড করছি না। প্রসিড টু পে করার পর এখানে মোবাইল নাম্বার চাইছে, যেহেতু আমি লগ ইন করিনি। তুমি রেজিস্টারও করে নিতে পারো। আমার যেহেতু রেজিস্টার করা আছে সেই জন্য আমি ওই নাম্বারে লগ ইন করিনি। তো আমি গেস্টের জন্য ধরে নিলাম একটা গেস্টের জন্য স্লিপিং পড বুক করব, কিংবা ফ্যামিলি অন্য কোনো মেম্বারের জন্য, তো তার মোবাইল নাম্বারটা দিতে হবে। আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পর সাইন ইন করতে হবে। যেহেতু রেজিস্টার করা নেই, সাইন ইন করলে পরে কিন্তু অটোমেটিক সাইন ইন হয়ে যেত। সাইন ইন যেহেতু করা নেই, ওটিপি আসবে ওই নাম্বারে, যে ফোন নাম্বারটা দেওয়া হয়েছে।
তো ওটিপিটা এখানে টাইপ করে ভ্যালিডেটে ক্লিক করতে হবে। ভ্যালিডেটে ক্লিক করার পর আবার ওই পজিশনে চলে আসবে, তারপর আবার প্রসিড টু পে করতে হবে। প্রসিড টু পে করার পর দেখবে তুমি যে নাম্বারটা দিয়েছো আর যেই গেস্টের নাম দিয়েছো সেই নাম্বারটা এখানে শো করবে, তার ইমেল আইডি এখানে শো করবে। এখানে দেখাচ্ছে আধার নাম্বার, কিন্তু এটা কম্পালসারি না, না দিলেও চলবে। পিএনআর নাম্বার আছে, এটাও না দিলে চলবে। পার্সোনালও ক্লিক করতে পারো, কিংবা কারোর যদি বিজনেস পারপাস কাউকে বুক করার থাকে, মানে তোমার যদি বিজনেস থাকে সেই পারপাসে কোনো টিকিট বুক করছো যেটা অ্যাকাউন্টসে দেখানোর আছে, সেটা বিজনেস পারপাস ক্লিক করলে তার জিএসটি নাম্বার এবং কোম্পানি নেমও তোমরা দিতে পারো। তো আমি পার্সোনালে ক্লিক করলাম, তারপর আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করতে হবে অ্যান্ড পে অ্যান্ড কনফার্ম করতে হবে। তো পে অ্যান্ড কনফার্ম করার পর এই সব অপশান চলে আসবে। ইজি ইনস্টলমেন্ট, ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করা যাবে, ডেবিট কার্ড দিয়েও করা যাবে, ইউপিআই দিয়েও করা যায়, নেট ব্যাঙ্কিং দিয়েও করা যায়, ওয়ালেট দিয়ে করা যায়। তো এইভাবে অনলাইন বুক করা যায়। আমি পেমেন্ট করলাম না, কেন যেহেতু আমার এখন কোনো বুকিং করার নেই। তো নেক্সট স্টেপ কিন্তু খুব ইজি। পেমেন্ট করার পরই নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এবং যে গেস্টের মোবাইল নাম্বার দিয়েছো এবং মেল আইডি দিয়েছো, সেই মেল আইডিতে টিকিটটা মানে অনলাইন যে বুক করা হয়েছে তার কনফার্মেশন চলে। তো এটাই ছিল অনলাইন প্রসিজিয়ার। আর যে অফলাইন করা যায় তার নাম্বারটা আছে, সে নিচে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। দুজনের সঙ্গে আলাপ হলো পডের ভেতর, দুজনই বাঙালি, একজন দমদমে থাকে, একজন শিয়ালদায় থাকে। মানে ঘুরতে গেলে এরকম অনেকের সঙ্গে আলাপ হয়ে যায়, খুব ভালো লাগে। এর জন্যই আমার ভ্লগিং করতে এত ভালো লাগে। অনেকে জিজ্ঞেস করে আপনার চ্যানেলের নাম কি, কোথায় থাকেন। সত্যি ইউটিউব এসেছিল বলে এগুলোরও এক্সপিরিয়েন্স নেওয়া যায় এই বয়সে এসে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বোম্বেরই অন্য কোনো জায়গায়। বাই। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। রাখলাম, দেখা হবে, কথা হবে। বাই।